من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. সূরা কাহফ এর শুরু আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। আল্লাহ পাক আমাদের তিলাওয়াত কবুল করেন, বুঝবার বুঝাইবার আমলের তৌফিক আমিন। এই সূরা মক্কি জিন্দেগির সূরা। এটা অধিকাংশ সূরাই মক্কি জিন্দেগিরই হয়। মদিনা মক্কায় যে সমস্ত সূরা নাজিল হয়, আয়াত নাজিল হয়, যেটা মক্কি বলে সাধারণত, মক্কি সূরা। এটা
120টার মতো আয়াত আছে এটার মধ্যে। 2 রুকু, 11 রুকু, 12 রুকুতে এটা শেষ হয়েছে। অনেক লম্বা, আধা পারা সূরা, সূরা কাহাফ এটার নাম রাখছে। কাহাফের ঘটনা আছে এটার মধ্যে, এই জন্য এই সূরার নাম কাহাফ। কাহাফ বলে গুহাকে, পাহাড়, পাহাড়ের গুহাকে কাহাফ বলে। একটা শব্দ আসবে কাহাফ, কাহাফ বললেই বুঝতে হবে। আসহাবে কাহাফ বলে, শুনেন নাই? আসহাবে কাহাফ, কুত্তা জান্নাতে যাব, এই এই ঘটনা এই সূরার মধ্যে আছে। যে কোনো সূরার মধ্যে যে নাম রাখা হয় তো ওখানে কোনো বিশেষত্ব থাকে, বিশেষ কারণ থাকে। এই সূরার মধ্যে বিশেষ আকর্ষণীয় একটা ঘটনা, আকর্ষণের অর্থ হল শিক্ষণীয় ঘটনা, আমাদের জন্য শিক্ষণীয় ঘটনা। কোরআন শরীফে এই জন্য এই ঘটনার কিছু বর্ণনা আসে, এই আকর্ষণও আছে। এছাড়া আকর্ষণ হলে শুনতে মনে হচ্ছে, আর আসল উদ্দেশ্য হলো শিক্ষা গ্রহণ, তা না হইলে তো এই ঘটনা শুনে লাভ নেই। তো কাহাফের ঘটনা এখানে আছে, এই জন্য পুরা সূরার নাম রাখা হয়েছে সূরা কাহাফ। হাদিসে পাকের মধ্যে এই সূরার অনেক ফজিলত আছে। বিভিন্ন ফজিলতের একটা সূরা কাহাফ, যিনি শুক্রবারের বিশেষ আমলের একটা আমল। শুক্রবারে অনেকগুলো আমল আছে না, বিশেষ বিশেষ আমল। বিশেষ বিশেষ আমল কি কি কেউ বলা যায়? কেউ বলতে পারবা? সূরা কাহাফ শুক্রবারের বিশেষ আমল 6টি আমল যা করলে প্রতি কদমে এক বছরের গুনাহ মাফ হয়। এটা একটা বিশেষ আমল। 6 আমল, 6 আমল কে বলতে পারবো? এক এক করে পারবা? বলো, শুনুক মানুষ। মাদ্রাসার ছাত্র না, ইউনিভার্সিটির ছাত্র। মাদ্রাসার মনে করুন। জুমার দিনের বিশেষ 6টি আমল, যাহার উপর আমল করিলে প্রতি কদমে 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজা রাখার সওয়াব হাসিল হয়। নাম্বার 1, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে গোসল করা। নাম্বার 2, তাড়াতাড়ি মসজিদে আসা। নাম্বার 3, পায়ে হাঁটিয়া মসজিদে আসা। নাম্বার 4, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা। নাম্বার 5, অহেতুক কোনো কথাবার্তা কিংবা কাজে লিপ্ত না হওয়া। নাম্বার 6, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা। বিশেষ আমল এবং আরো কিছু বিশেষ আমল আছে, যেমন সূরা কাহাফ তিলাওয়াত করা, সালাতুত তাসবিহ আদায় করা, বাদাল আসর দুরূদ শরীফের আমল করা এবং কুবাইলে মাগরিব অর্থাৎ মাগরিবের কিছুক্ষণ আগে দোয়া করা। ইউনিভার্সিটির ছেলে বসো, আর 1000-1500 ছাত্র আছে ইউনিভার্সিটি। ঘুরতে ঘুরতে দিয়ে শিখেছি আমি, শিখছি। এটা আরো বদলি করেছি ব্যক্তি, দেখা যায় মাদ্রাসার ছাত্র বলে দিলাম ইউনিভার্সিটির মাদ্রাসা। মাদ্রাসা ওরা তো পারেই, তাদেরও শিখা দরকার। আপনাদের শুনানির উদ্দেশ্য হল নিজে শিখা এবং হিম্মত করা, পারা যায় বহুত আমল। আজকে হয়তো আমরা গুরুত্ব দিতেছি না, কবরে গেলে এক একটা আমলের গুরুত্ব। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন। তো সূরা কাহাফের আমল বিশেষভাবে শুক্রবারে পুরা সূরা কাহাফ তেলাওয়াত করা, জোহরের নামাজের পরে, আসরের আগে বা আসর পরে দেয়া। দিনের যে কোনো বেলায় উত্তম হলো জোহরের পরে, নামাজের আগে পড়ে পড়া। অনেক ফায়দা এটার, যা বইলে শেষ করা যাবে না। তো যেটা সবচেয়ে বড় এবং বহুত হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনার থেকে হেফাজত করে। দাজ্জালের ফিতনা এত কঠিন ফিতনা যে বইলা কিভাবে আপনাদের বুঝাম। আমার মাঝে মাঝে মনে চায় যে আল্লাহ পাক ইহুদিরে খুব একটা কঠিন পরীক্ষা পাচ্ছে, খ্রিস্টানদের এই দুইটার মধ্যেই তারা ফেল করে গেছে।
ইহুদ খ্রিস্টান এই দুইটা জাতির উপরে দুইটা সাংঘাতিক পরীক্ষার ছিল, দুইটা দোনো জাতি ফেল করছে, পাস করতে পারেনি। আর আমার মনে হয় এই পরীক্ষাটা আমাদের কাছে আসলে আমরাও ফেল করতাম। তো আমাদের নবী আলাইহিস সালামের বরকতে আল্লাহ পাক আমাদের বাঁচাইছে। এটা আমি আপনাদের বলছি বারবার। একটা হইল যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করছেন, ওনার পিতা নাই, পিতা নাই। এটা এমন একটা জিনিস আমরা দেশে যদি 6 মাসে একটা বাচ্চা হতেও মানি না। বিয়া হয়েছে 6 মাসের সময় একটা বাচ্চা হয়েছে, তাহলে ব্যাপার কি? ব্যাপার কি? ভালো মানুষ সন্দেহ লাগে। আর এখানে বাপ নেই, সন্তান হয়ে গেছে। এই পরীক্ষায় ইহুদিরা পড়ছে, খ্রিস্টান পড়ছে। এখন কি করবে তারা? ইহুদিরা বলে এটা হারামজাদা। এখন পর্যন্ত ইহুদিদের আকীদা ঈসা আলাইহিস সালাম হলো হারামজাদা। এই তারা এখনো বলে। আর খ্রিস্টানরা বলে ইনি আল্লাহ। আল্লাহ ছাড়া মানুষ তো পয়দা তো এইভাবে হয়, এমনি তো সে আল্লাহ। খ্রিস্টানদের মধ্যে আরো দল আছে। আরেক দলে কয় যে আল্লাহ হইল স্বামী, মারিয়াম হইল স্ত্রী, তারই সন্তান হইল। এটা কিছু বলতে হবে তো। ইহুদিরা চাক্ষুষ দেখতেছে, সন্তান হয়েছে, বাপ নাই। এইটা কি কঠিন পরীক্ষা, কেমনে বলি ভালো। আর খ্রিস্টানরা যখন মাইনে নিছে, ওনারা বলতেছে এটা আল্লাহ নিজে অথবা আল্লাহর সন্তান। চিন্তা করেন এই বিপদটা যদি আমরা পড়তাম। আমরা এই বিপদের মধ্যে নাই কেন? যে তারা দুজনে সিদ্ধান্ত নিতেছে তাদের নলেজের উপরে, জ্ঞানের উপরে, পরিবেশের অবস্থানের উপরে, যেগুলো মানুষের জ্ঞানে ধরে, যেটা বিজ্ঞানে ধরে। বিজ্ঞান সত্যি এটা বলবে। বিজ্ঞানে বলে সন্তান কোনোদিন হইতে পারে না বাচ্চা বাপ ছাড়া। যারা মাদ্রি পুরুষ বিজ্ঞান ভক্ত, বিজ্ঞানকে ক্ষুধাই সমস্যা মনে করে, সে তো বলবে, তার তো কোনো রাস্তা নেই। আমরা বলি আমাদের জ্ঞান এবং বিজ্ঞানের উপরে আছে আল্লাহ। আল্লাহর সাথে তো আমাদের কথা হয় না, কিন্তু এই কিতাবখানা আল্লাহ পাঠাইছে। যে রাসূলের কাছে পাঠাইছেন উনি আল্লাহর রাসূল, এবং একটি কথাও জীবনে মিথ্যা বলেন। আমার চোখে ভুল করতে পারে, কিন্তু নবী যেটা বলে এটা ঠিক। আমার ভুল হইতে পারে, ওনার ভুল নেই। তো এই যে বিশ্বাস আমাদের আল্লাহ রাসূলের উপরে, আর তিনি বলছেন এই কোরআন, আর কোরআনের মধ্যে লেখা আছে যে এটা মুজিজা, এটা আল্লাহর খাস কুদরতের প্রকাশ করছে। আল্লাহ বুঝাইছেন আমি পিতা ছাড়াও সন্তান জন্ম দিতে পারি মার গর্ভে, আর মা ছাড়াও পারি। আদমকে করছি, আদমের মাও নাই বাপও নাই, এইভাবে জন্ম দিচ্ছি। এই হলো একটা তরিকা, আমার শক্তি আছে আমার। আর একটা হইল হাওয়াকে তৈরি করছে আদম আলাইহিস সালামের হাড্ডির থেকে, এ দেখো আরেকবার তৈরি করছে। আর ঈসাকে তৈরি করছি বাপ ছাড়া, যাতে তোমরা বুঝো আমার কুদরত। আমি কোনো একটা তরিকার পাবন না যে আমার এটাই করতে হবে, বাকি এটা স্বাভাবিক করে দিলাম বিভিন্ন কারণে। স্বাভাবিক বাচ্চা সন্তান এইভাবে হবে, কিন্তু ঈসা ব্যতিক্রম। কোরআনে এই বলে আমরা, আর ওই বিজ্ঞানও দেখি না, ওইটা কইলে এরমই খেয়াল হয়। আমরা চোখ বুঝে বলি কোরআনে বলছে, আল্লাহ রসুল বলছে, এতে চুল পরিমাণ সন্তান আমরা বেঁচে গেছি। আমাদের জন্য আরেকটা পরীক্ষা এইরকম কম না, এর সাথে সাংঘাতিক পরীক্ষা হল দাজ্জালের পরীক্ষা। দাজ্জালের পরীক্ষা, দাজ্জাল তার যে কত কীর্তিত্ব, তার কাজ দেখবে মানুষে। আল্লাহ হেফাজত। সে দাবি করবে আমি আল্লাহ। তার জন্য তোমরা কি প্রমাণ চাও আমি দেখাইতেছি। তো একজনে বলবে যে আমার আব্বা মারা গেছেন, আমার দাদা মারা গেছেন। আপনি যদি আল্লাহ হয়ে থাকেন
তো জীবিত করে দিল। তো মা বাপ মারা গেছে, দাদা মারা গেছে, অতদিন পরে আবার উঠবে, কেমন আকর্ষণের জিনিস। তো বলবে যে ঠিক আছে আমি যদি তুলে দেই জীবিত, তুমি আমার আল্লাহ মানবা তো? হ্যাঁ, চলো। তাই বলে ওঠ, ঘুম। তখন সে সশরীরে উঠে যাবে, যাও বাসায় চলো। কিরম বুঝেন? রুগী আসবে, চোখ অন্ধ, ভালো করে দিব, আমরা আল্লাহ মানবে তো? হ্যাঁ, ফু দিব, হাত লাগাই দিব, একদম চোখ ভালো হয়েছে। এই ধরনের যত সমস্যা আসবে তার সামনে পেশ করবে সে সাথে সাথে। এটা কিরম পরীক্ষা মনে হয়? কঠিন না? এখানে ঈমান ঠিক রাখা কত বড় পরীক্ষা এটা। আল্লাহ আমাদের হেফাজত করে। সে যখন যাইতে থাকবে তার দুই সাইডে জান্নাত আর জাহান্নাম যেতে। আমরা হাদিস কোরআনে জান্নাতের যে হুরের কথা শুনি, জান্নাতের শান্তির কথা, এটি সব দেখা যাবে। আর জাহান্নামের আগুনের কথা শুনি যায়, এগুলো দেখা যাবে। সেটাকে বলবে আমার ঈমান আনো, তাহলে জাহান্নামে ফেলাইতেছি ধরে, তার লগে লুক থাকবে, আনো আমার আল্লাহ, নাহলে জাহান্নামে ফেলানো। মানবে না, তাহলে জাহান্নামে ফেলতে বয়স সব তারে আল্লাহ মানবে, তখন তারে ধরে জান্নাতে দিতে যায়। কি হবে এটা পরে, আর যারা মানলো না এদের জাহান্নামে ফেলাবে। ওখানে কি এটা আল্লাহ জানে। হাদিসে আছে যেটা জাহান্নাম এটা জান্নাত, যেটা জান্নাত এটা জাহান্নাম। এই আরেক কঠিন পরীক্ষা। এটা কেডা ঠিক হয়েছে কোন? এইভাবে মানুষ আসতে থাকবে, আর মানুষ যারাই বিরোধিতা করবে তাদের জবাই করে ছেড়ে দেবে। ইহা তোকে একজন আসবে, একজন আসবে, সে এসে বলবে তুমি দাজ্জাল। এই তোমার কপালে লেখা কাফারা, কাফের লেখা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে সেই দাজ্জাল। তখন সে মানুষকে বলবে যে এর কথা তোমার বিভ্রান্ত হয়েও না, আমি এক্ষুনি একে জব করে দিব, এমনই শেষ। আল্লাহর ইচ্ছা ঠিকই তারে মেরে ফেলা, একদম সামনে তাকে মেরে ফেলা। তখন এমন থেকে একজনে আপত্তি উঠাইবে বা বলবে কথা যে আপনি তো তারে মারলেন, জীবিত করতে পারবেন না। মারণ তো যাই, কিন্তু আমরাও পারি, মরা মানুষটারা, কাটা মানুষটারা জীবিত করতে পারবেন না আমাদের সামনে। এই হলো ঘটনা। আল্লাহ তো আল্লাহ, হ্যাঁ আমি পারবো। তখন তারা জীবিত করবে, হ্যাঁ জীবিত হয়ে যাবে। তারপরে জিজ্ঞাবে এখন বুঝলে আমি আল্লাহ কিনা? তুই আল্লাহ না, তুই 100 ভাগ একিন বাইরে গেছে, তুমি দাজ্জাল। কেন? আমার রাসূল বলে গেছেন দাজ্জালের এই ক্ষমতা হবে, সে মানুষ জব করবো, জিন্দা করবো, কবরতে জিন্দা করবো। তুমি সেই কাজ করলে, একদম তুমিই দাজ্জাল। দাজ্জাল তাকে যখন মারতে যাবে আর তাকে মারতে পারবে, এইখানে দাজ্জাল আটকা পড়বে। দাজ্জাল বাহিনী যে তারা তো মারতে পারলেন না, তো আপনি কিসের আল্লাহ বলে? এই আটকা পড়ছে। লোকটা কে এটা আল্লাহ জানে। অনেকে বলে হযরত খিজির আলাইহিস সালাম, উনি এই ঘটনা ব্যক্তি হবেন। সহিহ হাদিস এটা কিয়ামতের আগে হবে। এখন আপনি বলেন যে এটা কেমন ফিতনা? ওইটার চেয়ে কম না তো? ইহুদি খ্রিস্টানরা যেটা করছে এটার চেয়ে কম না তো? চোখের সামনে জাহান্নাম, এ বুঝা সহজ। যারা খালেস ঈমানওয়ালা হবে তারা তার চেহারার মধ্যে লেখা দেখবে কাফের, অন্যরা দেখবেন। আরেক পেরেশানি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন ইন্নাকুম তুফতানুনা ফিল কুবুর মিসলা মাসির ফিতনাতিদ দাজ্জাল। তোমাদের উপরে দুইটা ফিতনা, দুইটা
পরীক্ষা আসবে, কঠিন বিপদ আসবে। দুইটা যদি পার হয়ে যাও তো নাজাত পেয়ে যাবে। একটা হলো এই দাজ্জালের ফিতনা দুনিয়াতে, আর একটা হলো কবরের ফিতনা, যেটা তোমার মৃত্যুর পরে কবরে। কবরে যদি তুমি মুক্তি পেয়ে যাও সওয়াল জবে, বাকি রাস্তা আসান। এটা বড় কঠিন জায়গা, তোমার একা থাকবে তুমি, কেউ তোমাকে সাহায্যকারী সহযোগিতাকারী নাই। সওয়াল জব হবে, এটা ফার্স্ট গেটের মধ্যেই, যেমন আমাদের ফার্স্ট গেট, সেকেন্ড গেট, থার্ড গেট দেখা যায়, স্লিপ দিয়ে যাইতে হয়, ক্লিয়ারেন্স লাগে। কবরেরটা হলো ফার্স্ট গেট। এখানে তোমার প্রশ্ন উত্তর করার পরে যদি সাব্যস্ত হয় যে তুমি মুমিন, বাকি পথ সব সহজ হয়ে যাবে। হাসরের ময়দান সহজ হবে, পুল সিরাত সহজ হবে, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এটা একটা তোমাদের জন্য কঠিন, এই জন্য কবরের প্রস্তুতি সবসময় করে রেখো। এখন মারা গেলে আফসোস করতে পারলাম না, ভাবলাম যে আগামীকালকে সকালে ফজরের নামাজ পড়ে পরে আল্লাহর কাছে তওবা করব, রাত্রে মরে গেছে, তো কে করবা? আগেই তওবা করো। এখন মনে হয়েছে এখনই বলো, আল্লাহ আমরা সব গুনাহ থেকে তওবা করলাম, দেরি নেই, কে জানে আমার 1 মিনিটের ব্যাপার। দুইটা তোমরা ফিতনা করবে, তবে এটা কিয়ামতের আগে হবে। হাদিসে বলছে আমার উম্মত যেন প্রত্যেক জুমার দিন এটা পড়ে, ফিতনার দাজ্জালের থেকে বাঁচার জন্য। তো এখানে একটা সুন্দর ছোট প্রশ্ন হয় যে দাজ্জাল আমাদের যুগে যে আসবে না, এটা মোটামুটি সুনিশ্চিত। কেন? দাজ্জাল আসবে কিয়ামতের আগে, আর কিয়ামতের আগে 10টা বড় বড় আলামত হবে। কিয়ামতের আগে পৃথিবীর মধ্যে মুসলমান থাকবে না। এখন তো আছে, খালি বাড়তি আছে, আলহামদুলিল্লাহ। তারপরে সেখানে পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে, একটা আলামত, সর্বশেষ। এটার ভাবসাব এখনো দেখি না। এরপরে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে দাজ্জালের আগেই। দাজ্জালকে উনি মারবেন। কোথায় মারবেন? মাহদি মারবেন, মাহদি রহমতুল্লাহ আলাই, ইমাম মাহদি রহমতুল্লাহ আলাই, ওনার হাতে। ঈসা আলাইহির হাতে মারা যাবে, উনিও তখন থাকবেন। বাইতুল মুকাদ্দাস মুসলমানের অধীনে আসবে। বাইতুল মুকাদ্দাসে হযরত ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হবে, নামবেন। তারা দুইজন একসাথে থাকবে। ইয়াজুজ মাজুজ বের হবে, বিশাল বিশাল আলামত। দাজ্জালকে দৌড়ানো হবে, দাজ্জাল দৌড়তে থাকবে, দৌড়তে থাকে। হাদিসে আসছে, এখন পারি, আগে পারতাম না, আমিও শুরুতে পারিনি। দাজ্জালকে কোথায় মারা হবে? ফিলিস্তিনের মধ্যে একটা প্রাচীর হবে, এটার ভিতরে ফিলিস্তিন, এটার ভিতরে ইহুদিরা থাকবে। চতুর্দিকে প্রাচীর হবে, একটা গেট হবে। এই গেটের নামে হবে বাবুল লুদ। বাব মানে গেট, দরজা। বাবুল লুদ, লুদ গেট হবে। এটা হাদিসের মধ্যে আছে। আমরা আজকে 40-50 বছর আগে বলতাম এটা হাদিস ঠিক না বেঠিক। কই, ফিলিস্তিনে তো কোনো প্রাচীর নাই, লুৎফুত কিচ্ছু নাই, এটা করতেই এই চিন্তা করতাম। ফার্স্টে শুনলাম যে ইসরায়েল যে তাদের এয়ারপোর্ট, এটার নাম রাখছে লুদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো মন কাঁপে উঠছে যে বহুদিন পরে এরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম রাখছে লুদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আল্লাহ রসুল বলছেন প্রাচীর হবে, এটা লুট গেট হবে। লুট তো হইল একটা। গত 2-3 বছর আগে ফিলিস্তিনের যে খতিব সাহেব, ওনার সাথে আমার মদিনা দেখা হয়েছে, খুব পরিচয় হয়েছে, খুব সম্পর্ক। ওনার পরিচয় আমি চলে আসার পরে ফিলিস্তিন থেকে অনেক লোক আসছে, ইসরায়েল থেকে অনেক লোক আসছে, আমার সাথে দেখা করছে এখানে এসে। সেখানে একজন আসছেন মাহমুদ জাকারিয়া, উনি আসলেন, আলাপ সালাপ করলাম। আমি বললাম যে আপনি কি করেন, কোথায় থাকেন? বলে হুজুর আমি ইসরায়েলের ভিতরে থাকি।
কি করে? বলে আমি খতিব। কোন জায়গায়? বলে মসজিদুল জামে লুদ, জামে লুদ, লুদ জামে মসজিদের খতিব। লুদ জামে মসজিদ, লুদ কোথায়? বলে ইসরায়েলে তাদের একটা বড় বস্তির নাম লুদ রাখছে। এটা ইসরায়েলের ভিতরে, প্রাচীরের ভিতরে এটা বিরাট এরিয়া, এটা শহর, লুদ শহর, গ্রাম, এটা লুদ শহর। ওটার যে জামে মসজিদ, এটার খতিব। আমার যে কেমন লাগছে, তিনটা পাইলাম, লুদ পাইলাম, প্রাচীর পাইলাম, ইদানিং প্রাচীর হয়ে গেছে। আবার ওই এলাকার মধ্যে একটা কি আছে, এয়ারপোর্ট আছে, আবার ভিতরে লুদ আছে। এখান দিয়ে বোধহয় গেটটা হবে একদিন, বড় শহর। এখন আমরা যখন হাদিসটা এটা পড়াই তখন এত শান্তি লাগে। আগে খালি বলতাম এটা কি জানি হয়, হবে, হইতে পারে, আবার জোরে করে যদি না হয় পেরেশান হইতাম আমরা। এই হাদিসের অর্থ কি, কেমনে বুঝাই? কিন্তু লুদও নাই, প্রাচীরও নাই, কিচ্ছু নাই, আল্লাহ রসুল বলে গেলেন। এখন তো আলহামদুলিল্লাহ লুদও হয়েছে, লুদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে, প্রাচীর হইতেছে, সব হচ্ছে। বুঝা গেল 1400 বছর পরে যায়া আল্লাহ রসুলের কথার বাস্তবতা আমাদের সামনে চলেছে। এই যে লুদ গেট, এটার আড়ালে হযরত ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় থাকে। আর এই দাজ্জাল ধরা পড়বে, দৌড়াবে থাকে। সে দৌড়তে দৌড়তে মুসলমানের কাছে, দৌড়তে 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 ভাগতে ভাগতে এই লুদ গেট দিয়ে যখন এই প্রাচীর, ইহুদির থেকে দাজ্জাল হবে, দাজ্জাল যখন এটার ভিতরে ঢুকতে যাবে, এইখানে হযরত ঈসা আলাইহিস সালাম তাকে আক্রমণ করে তাকে জবাই করে। এই হাদিস। এই যে দাজ্জাল, এই দাজ্জালের থেকে তুমি যদি মুক্তি চাও, দৈনিক সূরায়ে, প্রত্যেক শুক্রবারে আল্লাহ রাসূল বলে গেছেন, তোমরা যদি দৈনিক প্রত্যেক জুমায় যদি সূরায়ে কাহাফ পড়ো, আল্লাহ এই দাজ্জালের ফিতনা থেকে তোমাদের বাঁচায়। প্রশ্ন হলো, এটা তো এই কিয়ামতের আগে, আমরা পড়বো কেন? এটা দুই জবাব। আগের থেকে তোমরা পড়তে থাকো। তোমার সন্তান যদি বিপদগ্রস্ত হয়, তোমার দয়া নেই। সমস্ত মুসলমান এক, চাই এখনকার হোক, কিয়ামতের আগে হোক, সেই মুসলমানরাও যাতে ক্ষতিগ্রস্ত না হয়। ইসলামের কথা। যারা আমাদের আগে মৃত্যু হয়েছে, আল্লাহ তাদেরও জান্নাত নসিব করুন। আমাদের যুগে মারা যেতেছে, তাদেরও জান্নাত নসিব করুন। যারা আমাদের পরে আসবে কিয়ামত পর্যন্ত, তাদেরও জান্নাত নসিব করুন। এটা হলো মুসলমানের কথা। সে কারো অকল্যাণ কামনা করতে পারে না। সে আমার সামনে থাক, পিছনে থাক, আজকে হোক, কালকে হোক, সবার জন্য মুসলমান তার কল্যাণ কামনা করবে। তাই তোমরা এখন থেকে এই আল্লাহর কাছে কোরআন শরীফ পড়ে পড়ে করবা, যাতে যখন এই বিপদ আসবে, তখন যে মুসলমান তারাও তো তোমার ভাই, তারা যেন বিপদগ্রস্ত না হয়। এখন তো পড়ে যাও। এলো এক অর্থ। দুই নম্বর, এই দাজ্জালি ফিতনাটা তো একদিনে হবে না। একদিনে হবে? এটা অনেক দিনে হবে। একটা দেশের মধ্যে, একটা জাতির মধ্যে পরিবর্তন আসে একদিনে? একদিনে আসে না। আস্তে 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 অন্যায় বাড়তে বাড়তে বিরাট হয়ে দাঁড়ায়। এটা বোঝার জন্য আমি মাঝে মাঝে উপমা দিই, দেখো আমরা দেশে বিদেশের দাজ্জালরা আসে, বিদেশের প্রেসিডেন্টরা আসে, তো ওরা ইস্তেকবাল করার জন্য সামনে দিয়ে অনেক হুন্ডা যায়, ছোট ছোট অনেক গাড়ি যায়, যাইতে থাকে, মধ্যে থাকে, পরে পিছনে গাড়ি থাকে। প্রেসিডেন্ট সাহেব ভিতরে থাকে, সামনে দিয়ে অনেক গাড়ি থাকে। 1 ঘন্টা পর্যন্ত গাড়ি চলতে থাকে, আগে পিছে তার ব্যবস্থাপনা চলে, পরিবেশ সৃষ্টি করতে হবে। দেশে প্রেসিডেন্ট আসলে কয় মাস আগের থেকে তার ব্যবস্থা করতে হবে, কোথায় থাকবে কিনা। তো দাজ্জাল তো আসবে, বড় দাজ্জালের আগে ছোট ছোট অনেক দাজ্জাল আসবে ওই পরিবেশ তৈরি করার জন্য। এত বড় দাজ্জাল আসবে যে ক্ষুধা দাবি করবে,
লক্ষ লক্ষ মুসলমান পর্যন্ত কাফের হয়ে যাবে তার এই দাজ্জালি দিকে। আল্লাহ আমাদের হেফাজত। তো এই দাজ্জালি পরিস্থিতি আসার বহু আগের থেকে দুনিয়ার মধ্যে দাজ্জালি চলবে, দান্দালি চলবে। এক হাদিসে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে অনেক দাজ্জাল আইব, বড় দাজ্জাল আসার আগ পর্যন্ত অনেক দাজ্জাল আসবে। আল্লাহ রসুল বলতেছে তার মধ্যে 30 জন আসবে বড় দাজ্জাল। ওই বড় দাজ্জালের আগে আরো 30টা বড় দাজ্জাল আসবে। সালাসুনা কাযাবুনা দাজ্জালুনা, এই হুজুর বলছে। সালাসুন মানে 30, সালাসুন 30 জন, কাযাবুন সাংঘাতিক মিথ্যুক, দাজ্জালুন এরা সব দাজ্জাল। তারা আয়েশা বলবে এই কোরআন নষ্ট হয়েছে। পৃথিবীতে একটা দল আছে, তারা বলতেছে এই কোরআনটা আসল না, এটা ঠিক না। কোরআন হলো 40 পারা, 10 পারা আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমানে মিলিয়া গোপন করেছে, এই কইতেছে। তো এক সময় আসবে দাজ্জাল, সে বলবে এই কোরআন ঠিক না। তখন এটার মধ্যে থাকবো কেমনে? হাদিস ঠিক না, হাদিস বাদ। এই দুটো দল আমাদের দেশে আছে। এক দলে বলতেছে এই কোরআন ঠিক না, আরেক দলে বলতেছে হাদিস ঠিক না, হাদিস মানি না। কঠোর অবস্থা। লক্ষ লক্ষ বই লিখতেছে, আরবিতে, উর্দুতে, ইংরেজি। আরবিতে কম লেখে এই জন্য যে হুজুররা আলেমরা তো আরবি বেশি বুঝে, বেশি লেখে না। এই ইংরেজিতে বিভিন্ন ভাষায় লেখা ওই সাধারণ যে শিক্ষিত ওদের কাছে দিতেছে, ওরা এটি পড়ে। তারা বহুত বড় বড় জ্ঞানী, যে মরিস বুকাইলি, অনেক আলেমরাও তার রেফারেন্সে বয়ানের মধ্যে খুব মজা উঠায়। মরিস বুকাইলি এই বলছে, এই বলছে। মরিস বুকাইলি তার কিতাবের মধ্যে লিখছে যে নবীর কোনো জুরি নাই, কোরআনের কোনো জুরি নাই, বাকি উনি যে হাদিসের কথা কয় মুসলমান, এটা একদম ভিত্তিহীন। হাদিস এইগুলো নাই। হাদিস কেমন হয়েছে? লেখা ছিল না, কিচ্ছু নাই, তো কইতে 200 বছর পরে মানুষে লিখছে, বানায় বানায়, এটা সব বাদ। তার মানে আল্লাহ রসুলের কোনো কথাই দুনিয়াতে নেই। এই মুনকিরে হাদিস এটার কেন্দ্র বর্তমানে হইল লিবিয়া। আল্লাহ যে লিবিয়া আজাব দিছে, মনে হয় আমার এইটার কারণে। বাংলাদেশে একটা বই আছে, এটার নাম হলো সবুজ বই, লিবিয়ার বই। এটার নাম হলো কিতাবুল আখদার, আরবিতে। এটা বঙ্গানুবাদ করছে। ওখানে বলছে যে মৌলবীরা নামাজ টামাজ পড়ায়, যে এইটা শরীয়তের নামাজ, এটা মৌলবীরা বানাইছে। হাদিস অস্বীকার করে তারা, এই জন্য আল্লাহ আজাব দিছে। আমরা বুঝি না তো, বললে আবার মানুষ কষ্ট পায়। মুসলমান দেশ, মুসলমান দেশগুলোর মধ্যে সবই তো কাফের, কাছাকাছি কাফের, পুরা কাফের দেশ চালায়। কেমন মুসলমান দেশ? আল্লাহর এবাদ দেয়, বুঝেন না কিরম মুসলমান? যে আল্লাহর এবাদ দেয়, রসুলের এবাদ দিতে কয় মিনিট লাগবে? আমাদের মুসলিম বিশ্বেই তো সর্বনাশ হইতেছে। ওরা এটির উপরে ঝাঁপায় পড়ে নব্য শিক্ষিত বানায়, তারা টাকা পয়সা দেয়, তারা শিক্ষিত করে, তাদের এহসান করে, তাদের গোলাম বানায়, তাদের ইচ্ছাগুলো তাদের দ্বারা পূরণ করে। এই তো হচ্ছে দেশে। তো কোরআন শরীফ এটা অস্বীকার করতেছে একদল আছে, আরেক দল বলতেছে যে হাদিস নাই, আরেক দল বলতেছে নবী নিষ্পাপ না, তাই ওনার সব কথা গ্রহণযোগ্য নয়, এই বলতেছে। আবার এইগুলোর মধ্যে বিরাট বিরাট দল, তাদের লোক আছে, কারণ এমন ভাবে সুন্দর করে বুঝায়, বাস্তব মনে হয়। আল্লাহ যদি আমাদের দয়া করে পথে না রাখেন, সম্ভব না। তাই আমি বলতেছিলাম সূরা কাহফ। এখন তাহলে আমাদের লাভ একটা এই, আর একটা হইলো এই যে ছোট ছোট দাজ্জাল যে এই যুগেও আছে, যারা ঈমান হারা করতেছে, হাজার হাজার মানুষ কাঁদিয়ে নিয়ে যেতেছে। হাজার হাজার মানুষ বলতেছে এই কথা যে আল্লাহ রসুলের হাদিসের দরকার নাই, নিজেরে মুসলমান করে।
হাজার হাজার মানুষ দেখা যাইতেছে, তারা বলতেছে এই কোরআন ঠিক না, এরা নিজেদের মুসলমান করে। সব কাজ মুসলমানের মতো, একটা কাজ মুসলমানের আকীদার বেলা পাবলিকরে বোঝানো সম্ভব না। বলে হুজুর আপনি কি কোন? 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, হজ করে, যাকাত দে, বড় সভ্য, কোরআন শরীফ তেলাওয়াত করে, আপনি এদের কাফের কোন? এই লোকটার আপনি কেমনে কাফের করবেন? কোরআন শরীফ করে, হাফেজে কোরআন হয়েছে, ইমামতি করে, সবই ঠিক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, আজান দে, হজ করে, যাকাত দে, খালি একটা কথা কয় কি? যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনি শেষ নবী নন, ইনার পরে আমি নবী হয়ে আছি। এক কথাই তো সব শেষ। আমি পাবলিকের বোঝানো যেতেছে না। তারা বলে যে হুজুর এরা কাফের, এত ভালো মানুষ, আমি বিপদে পড়ছিলাম, আমার 1 লক্ষ টাকা খরচ করে আমার চিকিৎসা করছে, আমার নিজের চোখে দেখছি উনি নামাজ পড়ে, তেলাওয়াত করে, সব করে। এই করতেছে, কি কঠিন সমস্যা। এইভাবে অনেক মানুষ কাদিয়ানি, অনেক মানুষ দেখা যায় গুমরা হয়ে যেতেছে। এটা কোরআন ঠিক না। 1400 বছর এই কোরআনটা চলতেছে, এটা জের জবরের ফরক করতে পারে, এরপরে বলে যে এটা ঠিক না। এইটা বড় কঠিন কথা, বহুত বড় পরীক্ষা। এই যুগেও এরকম দাজ্জাল আছে। তুমি যদি সূরা কাহাফ প্রত্যেক শুক্রবারে পড়ো, আল্লাহ পাক তোমার দিমাগকে, ঈমানকে মজবুত রাখবে। তুমি বিভ্রান্ত হবে না, গুমরা হবে না, তোমারে কেউ গুমরা করতে পারবে না। সূরা কাহাফের আয়াতগুলো আসবে আপনাদের সামনে, কাহাফের ঘটনা আসবে। এটা ব্যক্তি একসাথে বললে তো অনেক লম্বাই, আস্তে আস্তে বলি, প্রথমে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। কিসসা বয়ান করেন আল্লাহ, ওনার বর্ণের ঢং দেখেন। তোমরা সবাই আল্লাহর প্রশংসা করো। আল্লাহ আসলে আপনি বড় মহান, আমরা প্রশংসা করতেছি। আলহামদুলিল্লাহ, এর অর্থ হইল তোমরা সবসময় আল্লাহর প্রশংসা করো। সমস্ত প্রশংসা কার জন্য? তা আপনি যে আমার করেন, আমি যে আপনার করি, এটা হইল এই আল্লাহর। ছেলের সম্মানে বাবার সম্মান হয়, বাবার সম্মানে ছেলের সম্মান হয়। যেহেতু তুমি আল্লাহকে মানো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর আনুগত্য আছে, এই জন্য তোমার প্রশংসা করি। কালকে যদি আমার ছেলে বলে আমি আল্লাহ মানি না, তাহলে প্রথম কাজ কোন জমি জামা যা আছে একটাও দিব না, বাড়িতে পারবে। ঠিক না? ঠিক ঠিক হয়ে যাবে। আমি তাকে মহাব্বত করি এই জন্য, তাকে ওয়ারিস দিই এই জন্য, তাকে আদর করি এই জন্য, একটু মনের মহাব্বত আছেই। এর চেয়ে বড় হলো আল্লাহ বলছে যে এটা তোমার সন্তান আমি দিছি, সে তোমার দুনিয়ার আখিরাতের পুঁজি, তাকে পুঁজি হিসেবে তৈরি করো। আল্লাহর হুকুম পালন করতেছি, এটা আমার বড় কথা। তাই দুনিয়ার যার জন্য আমি প্রশংসা করি, মূলত এটা এই জন্য করি যে সে ঈমানওয়ালা, আমলওয়ালা, আখলাকওয়ালা, কোরআনওয়ালা, হাদিসওয়ালা, এই জন্য সে প্রশংসার যোগ্য হয়েছে, নাইলে হইত না। তাই মূলত প্রশংসা কার? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ প্রশংসা করবো। আল্লাহ আমাদের জন্য কি কি করছে জান না করলে আরো বেশি বলা, বুঝেন নাই? আমি বললাম প্রশংসা করেন, কেন এটা জানা নাই। আর যদি বলি যে দেখো ওনাকে সম্মান করো, কেন? যে আমি তোমার বাবা, আমি তো মানুষের বাড়িতে ভিক্ষা ভিক্ষা করে খাইতাম, ইনি আমাকে লালন পালন করছেন, ইনি আমাকে বাড়ি করে দিচ্ছেন, গাড়ি করে দিচ্ছেন, আজকে আমি কোটিপতি ইনার উসিলায়। তা আমার মৃত্যুর পরে জীবদ্দশা তার সম্মান করো।
তখন ছেলের দিলের ভিতরে সম্মান বদলে যাবে কিনা বলে, বেশি দামি হবে না? তো আল্লাহ যে আমাদের কি কি নিয়ামত দিচ্ছে সে তো শেষ নাই, কিন্তু বেশি দিলে মনে থাকে না। দৈনিক দেয় তো এর সম্মান নাই, বেশি দেয়, দামি দামি জিনিস দেয়, এটা বোঝা যায় না। চোখ দিছে, কোনদিন মনে হয় আমার এক উস্তাদ একদিন নিলাম মাওলানা আব্দুল মজিদ ঢাকা বিশ্ববিদ্যালয় কলতা বাজারের মসজিদে। বললাম যে হুজুর আপনি অন্ধ হয়ে গেছেন, আপনারা আমাদের পড়াইছেন, আমরা সব আপনার ছাত্র বৈশা কাজ করে আসেন গেছেন, এই দুইটা কথা বলেন এমনি দিচ্ছে কান্দে। ওনার কান্দনি ওয়াজ হয়েছে, সব কান্দনি, গেলেই কান্দ। দেখো বাবা, এই শক্তি দিয়া 1 লক্ষ 1.5 লক্ষ কোরআন হাদিসের কাগজ উল্লেছে, কিন্তু আজকে তোমরা চেহারাও দেখতেছি না। এটা যে এত দামি, চোখটা যে এত দামি কোনোদিন বুঝে আসেনি। যেদিন থেকে আমার চোখ চলে গেল ওদিন থেকে বুঝতেছি চোখটা কি দামি। তো আল্লাহ আমাদের চোখ দিছেন, হাত দিছেন, পাও দিছেন, আত্মা দিছেন, ব্রেন দিছেন, জমিন দিছেন, আসমান সবই দিছেন, কিন্তু আমাদের কি সেভাবে মনে হয়? মনে হইলে কোনো মানুষ আল্লাহর বিরোধিতা করতে পারত? যাদের মনে হয়েছে তাদের ইতিহাস পারে নাই তারা। আমাদের মনেই হয় নাই, আলোচনাও নাই, করিও না। আল্লাহ পাক এখানে একটার কথা বলতেছে, আমি তোমাদের কাছে প্রশংসিত, প্রশংসার যোগ্যতা রাখি। কেন? তাহলে বুঝা গেল যাকে আমি ইহসান করি তার পরিশুদ্ধির জন্য, অহংকার না। তাকে যদি বলি এই মা তুমি বেয়াদবি করো, তোমার না আমি লালন পালন করলাম, এটা বলাতে যদি তার দিলের ভিতরে আসে তাহলে বলা যায়। অহংকার করে বলা যায় না, এহসান জিতলানির জন্য বলা যায়, বাহাদুরির জন্য বলা যায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সব প্রশংসা আপনার জন্য। কেন? আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, এই জন্য যে তিনি দুনিয়ার শ্রেষ্ঠতম ব্যক্তি, বিশেষ ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের নবী বানায়া পাঠিয়েছেন। এই নবী তার নিজের পক্ষ থেকে কিছু বলে নাই, তোমাদের দিক নির্দেশনার জন্য আমি তাকে নবী বানাইছি। আমি নবী কইলাম না, আবদ কইলাম। কেমন নবী? আল্লাহ বলে না আল্লাযী আনজালা আলা রাসূলিহি আনজালা আলা নবিয়িহি, আমি এই কোরআন পাঠাইছি নবীর উপরে, কোরআন পাঠাইছি রসুলের উপরে। এটা তো ওনার সবচেয়ে বড় উপাধি। আলা আবদিহি, আমার গোলামের উপরে। সে আমার গোলাম। আমরা যে গোলামের অর্থ করি এটা না। আমরা দেশে গোলাম হয় যে পড়াশোনা জানে না, নিচু জাতের হয়, পায়খানা সাফ করে, মেথরগিরি করে, এইটা কাজ করে, আরে গোলাম কই আমরা। আরব দেশে গোলাম কইতো কৃতদাসকে, যেমনে মনে চায় বিক্রি করত। এই গোলাম না তো। আবেদিহি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওইগুলো। আমি পৃথিবীর সমস্ত মানুষকে তৈরি করছি কিসের জন্য? আবদিয়তের জন্য, আমার গোলামের জন্য। তাহলে এটা কি গোলাম? গোলামের অর্থ হলো যে নাকি আমি ছাড়া কিছু বুঝে না, আমাকে খুশি করার জন্য তার পুরা জীবন, আমি যা আদেশ করি ওইটার জন্য, পালন করার জন্য ইজ্জত বিক্রি করতে রাজি, অর্থ সম্পদ বিলায় দিতে রাজি, ইজ্জত সম্মান জান কোনোটারই দরকার নেই, আল্লাহ খুশি এটা দরকার। এটা কে হয়?
এটা আমি কিভাবে আপনাকে বুঝাবো? স্বাভাবিকভাবে বোঝানো যায়, বাপ মা উস্তাদ পীর এদের কিছুটা বোঝানোর জন্য বলা যায়। বাসায় যদি একটা কাজের লোক রাখেন, বাপ অসুস্থ হয়ে গেছে, মা অসুস্থ হয়ে গেছে, বিছনাত পড়ে থাকে, তো সেও কিন্তু আপনার মা খেদমত করবে বাপের, কিন্তু কি মনে করবে? 5,000 টাকা মাসে দেওয়ার কথা যদি না দেন, করবে? সে যত আফু করে কিছু স্বার্থ আছে। যদি সে সুস্থ হয়ে যায়, আরেকজন যদি মারা যায়, তাইলে সে তো এই কোম্পানির মালিক ছিল, ওই যে তার কাজের বাড়িতে লোকটা আছে, খুব তারা স্নেহ করছে, খেদমত টেদমত করছে, এর এই কোম্পানির মালিকানা দেওয়া হবে? দেওয়া হবে? এত চাকর, বাড়ির চাকরানি, সে খেদমত করছে টাকার বিনিময়ে। আর যদি এমনিও করে থাকে ঠিক আছে, কিন্তু তার করা আর ছেলের করা এক নাকি? সে যদি মারা যায় তো এই কোম্পানির মালিক কি এই চাকর চাকরানি হবে? গোলাম কাকে বলে? সন্তান। আমার ছেলে সে কেমন, যে আমি যখন বিছনায় পড়ে যাই তখন আমার পায়খানা যখন সে সাফ করে, সে মনে করে আমি ধন্য। সে আমারে কুলে নিছে, আমি পেশাব করে দিছি তার শরীরে, সে তার মনে কোনো কাজই নাই, তার চিন্তা আব্বা ভালো হয়ে যায়, আল্লাহ যে কোনো মূল্যে আব্বা ভালো হয়ে যায়, এই কাম করছে। হ্যাঁ, পয়সার বিনিময়ে করে না, তার রক্তের সম্পর্ক আছে, এই মোহাব্বতে সে করতেছে, তার ঘৃণা লাগতেছে না, তার কাছে কোনো খারাপ লাগতেছে। তো সে আমার পায়খানা সাফ করতেছে, আমার পাও টিপতেছে, এই ধরনের নিকৃষ্ট কাজগুলো আমার সে করতেছে। কিন্তু কালকে যদি আমি মরে যাই, তো এখানে বসে তফসির সেই করবে, আমার কোম্পানির ওই চেয়ারটার মধ্যে সেই বসবে, ঠিক না বেঠি? এই হলো গোলাম, এই হলো গোলাম, এই ধরনের গোলাম। গোলামির অর্থ হলো সে আমার সব করে, একে ছোটতে বড় কাজ সব নিজেরটি বাদ দিয়ে শুধু আমার মহাব্বতে করে, আবার আমি তাকে দুনিয়ার ভিতরে আমার প্রতিনিধি বানিয়ে দিচ্ছি, সে আমার প্রতিনিধি। কেউ দাবি করবে যে আমি আল্লাহর ওলি, নবীর সুন্নত মানি না, সম্ভব না। সে বলবে যে আমি বহুত বড় আদর্শ আলেম, সুন্নত মানে না, তাহলে না, 4 পয়সা দাম নেই। যে আল্লাহ রসুলের সাথে সম্পর্ক নাই, সে পীরের দাবি করতে পারে, বড় আলেমের দাবি করতে পারে, খতিবের দাবি করতে পারে, অনেক কিছু দাবি করতে পারে, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। সেই মাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাকে গোলামি করছে, তার জন্য জীবন দেয়, আর আদর্শের জন্য দেয়, আদর্শের জন্য। আল্লাহ পাক বলতেছেন আমার গোলাম, তার গোলামের অর্থ কি? আল্লাহ কি রু গেলে পেশাব করবে, হ্যাঁ উঠাইব, ওইটা বুঝাইতেছে। এই গোলাম মনে করো না তোমরা বাড়ির চাকর চাকরানি না, সে তো আমার এমন আপন, এর চেয়ে কেউ আপন নাই, তাকে কেন্দ্র করে আমি পৃথিবী সৃষ্টি করছি, তার দ্বারাই আমি সারা পৃথিবীকে আবাদ করতেছি, কমপ্লিট করতেছি। তার কাছে যারা আসে কেবল তারাই আমার প্রিয়, তার সাথে যার সম্পর্ক নাই, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যেই বলো যে ঈমান আনছো, যেই বলো যে আমি আল্লাহকে মহাব্বত করি, তাইলে আমি কেমনে বুঝবো জানো? আমি তো বুঝি, এটার প্রমাণ কি? ইত্তাবিউনি আয় তামাসসাকু বিসুন্নতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার পুরোপুরি জীবন ওনার আদর্শ মোতাবেক হইতে হবে, ওনার সুন্নত মোতাবেক হইতে হবে, তখন আমি এগ্রি করব, স্বীকৃতি দিব যে তুমি আসলে আমার ইমানদার বান্দা। এছাড়া
এক নম্বর শর্ত, একটাই শর্ত, আল্লাহর রসুলকে মানতে হবে। যে না মানো 100 বার আমাকে মানো। পৃথিবীতে একটা দল আছে, বিশেষ করে যারা বিজ্ঞানী, তারা আল্লাহকে মানে, রসুলকে মানে। তারা গবেষণা করতে করতে বলে, হ্যাঁ, যেহেতু সব জিনিসই তৈরি করতে হয়, নিশ্চয়ই আসমানের কেউ তৈরি করছে, জমিন কেউ তৈরি করছে, আমরা এটা মানি। অবশ্যই একটা গোপন শক্তি, সত্তা আছে, যিনি আসমান জমিন সহ সব তৈরি করছে, এটা মানি। কিন্তু ওই যে হ্যাঁ যে নবী দাবি করে, এটা মানি। হ্যাঁ মানুষ, আমিও মানুষ, আমি তার গোলামি করব, এটা হলো শয়তানি কথা। আল্লাহ বলছে তুমি সিজদা করো, হ্যাঁ আগুনের তৈরি, আমি মাটির, হ্যাঁ মাটির তৈরি, আমি আগুনে, আমি কেড়ে যাব। ভুলটা কোথায়? সে চিন্তা করে নাই যে আমি আদম মাটিকে সিজদা করতেছি না, আল্লাহর নির্দেশ পালন করতেছি। আল্লাহর নির্দেশ। তারা আল্লাহর কথা বলে যে শানে আছে একজন, নিশ্চয়ই বানাইছেন, এটা আছে, এটা মানে। তাই মোহাম্মদকে মানবো কেন? সেও তো সৃষ্টি, আমিও সৃষ্টি। সে এটা বুঝে না তুমি যাকে আল্লাহ মানতেছ, তিনি আদেশ করছেন তাকে মানতে, এই জন্য মানবা। মোহাম্মদকে মানা নয়, মোহাম্মদের আল্লাহকে মানা। এই ভুলের কারণে একদল এখনো আছে, তার আল্লাহকে মানে, আল্লাহ রসুলকে মানে, আল্লাহ রসুলকে মানে না। এখানে আল্লাহ পাক তার নাম রয়েছে আব্দুল। কেন যে বলছেন, এক কারণ হলো এই যে 2 নম্বর কারণ হাদিসেও আসছে, আল্লাহ রসুলকে আল্লাহ পাক জিজ্ঞাসা করছিলেন, এটাও পরীক্ষাই ছিল, যে আমি তোমাকে নবী বানাবো, নবী বানাইলাম, এখন তোমার প্রস্তাব করতেছি, তুমি কি নবী থাকবা, বাদশাহ হবে, তোমাকে বাদশাহ বানাই দিই, বাদশাহ নবী, নাকি তুমি সাধারণ গোলাম, আমার গোলাম হিসাবে থাকবে, কোনটা চাও? এটা পরীক্ষা না? মনে কি চায়? যদি আমার এসে বলে যে হুজুর কি দুনিয়ার বাকি জীবনটা মন্ত্রী হিসাবে থাকতে চান, নিরাপদে ব্যবস্থা হবে, নাকি টিকে গুলশান মসজিদের খতিবগিরি করে চলবে? তো মনে কি বলবো আল্লাহ জানে, আল্লাহ জানে। এমনি তো বলবো যে না, আমি মুসল্লি লই থাকবো, কবরে গেলে তো এটি কাজে লাগবে, ওইটা তো কাজে লাগতো না। কিন্তু যখন লোভ সামনে আসে, মনে নাও রাখতে পারে। আল্লাহ রাসূল বলছে, উহিব্বু আন আকুনা নাবিয়্যান আবদান লা উহিব্বু আন আকুনা নাবিয়্যান মালিকান। আল্লাহ, আমার বাদশাহীর দরকার নাই, তোমার সামনে আবার গৌরব, তোমার সাথে শক্তির বড়াই, বাদশাহী করবো আমার দরকার নাই, আমি তোমার গোলামি করতে চাই। এই জন্য অনেক সময় ছাত্ররা তো কুটে কুটে প্রশ্ন করে, জিজ্ঞেসি আমার তাশাহুদ পড়ি যখন, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলি কেন? মুহাম্মাদান রাসূলুহু ওয়া আবদুহু বললেও তো হয়, আগে রসুল পরে আব্দ, উল্টা করি কেন? উল্টা করি এই জন্য যে আল্লাহ রসুল বলছেন আমি আব্দ, ওনার কাছে এটা পছন্দনীয়, উনি যখন আব্দ হয়েছেন, পরে আল্লাহ তারে বাদশাহ বানাইছেন। কিন্তু বাদশাহী দেওয়াটা এটা আল্লাহর ইচ্ছায় হয়েছে। আল্লাহর এই ইচ্ছাটা কখন হয়েছে? সে যখন বলছে যে আমার বাদশাহীর দরকার নাই, আমি আপনার গোলাম হয়ে থাকতে চাই, খুশি হয়ে ওনারে বাদশাহ বানাই দিচ্ছে। নবীর চাহিদার বস্তু ছিল কোনটা? গোলাম। তো আল্লাহ এনে ইঙ্গিত করতেছেন যে দেখো তোমাদের নবী যে, আমি তারে বলছিলাম বাদশাহ হইতে, সে হয় নাই, তার পছন্দিদার জিনিস হলো গোলাম হওয়া, এই জন্য ওনার নামকে আমি ব্যবহার করি, যে কারণে সে কোরআন পাওয়া গেছে। 2 নম্বর ইঙ্গিত হইল প্রথম আলেমদের উপর, যে দেখো আল্লাহর রসুল নবী হয়েছেন, তিনি আব্দ ছিলেন, তুমি আল্লাহর রসুলের ওয়ারিস, প্রতিনিধি, মানুষকে দিন শিখাবে, দিন বুঝাবে, কোরআন পড়বে, কোরআন পড়াবে, তোমার মধ্যে সিফাতে আবদিয়ত থাকতে হবে। তুমি যদি গোলাম হইতে না পারো, অহংকারী দেখাও, রিয়াকারি করো, শত্রুতা করো,
এমন কথা বলো যে মানুষের দিল ফেরে যায়, তাহলে তোমার দ্বারা নবিয়ানা কাজ হবে না। নবিয়ানা কাজ করতে হলে নবিয়ানা ত্যাগ লাগবে, সবল লাগবে, ধৈর্য লাগবে, কৌশল লাগবে, স্থানকাল বুঝে কাজ করতে হবে। এই ইঙ্গিত করা হয়েছে সকলের। এটা যদি আলেমদের জন্য হয়ে থাকে প্রথম, দ্বিতীয় পর্যায়ে মুসলমানের জন্য। কেন? আল্লাহ রসুল বলছেন যে আমার এই দায়িত্ব 1 নম্বরে আলেমদের ঘাড়ে দিলাম, আর 2 নম্বরে এই দেশের সমস্ত মানুষ, পৃথিবীর মুসলমান সবার ঘাড়ে দিলাম। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা আল্লাহর প্রশংসা করো। কেন? যে তিনি প্রশংসার পাত্র এক। তিনি এত বিশিষ্ট একজন ব্যক্তিকে, আবদিয়াতওয়ালা ব্যক্তি, তাকে তোমাদের নবী বানায় দিয়েছে। নাম্বার 2, এই নবী নিজের পক্ষ থেকে কিছু বলে না যে তোমরা বলবা মানুষ ভুলেছে। আনজালা আলা আবদিহিল কিতাব, আনজালা আলা আবদিহি কিতাবুন, এটা বলে নেই। আনজালা আলা আবদিহি কিতাবা, এটাও বলে নেই। কেন? এটার অর্থ হয় একটা কিতাব। এই আর যে বলে আল কিতাব, আনজালা আলা আবদিহিল কিতাব, তখন এটার অর্থ হয় যে এইরকম কিতাব পৃথিবীতে অতীতে আসে না, আর আসবে না। সবচেয়ে বড় মহান কিতাব দেওয়া হয়েছে। এই জন্য সূরার শুরুতে বাকারাতে আছে আলিফ লাম মিম যালিকাল কিতাব, আলিফ লাম সহ, যালিকা কিতাবুন নাই, যালিকাল কিতাব, এটা আজীব কিতাব। অনেক কিতাবই গুণের হয়, অনেক দামি দামি কথা থাকে, খুব ভালো থাকে, কিন্তু সব কিতাবের শুরু দিয়ে শেষে দিয়ে লেখা থাকে যে ভাই আমি আমার মন প্রাণ দেওয়ার চেষ্টা করছি যাতে লেখাটা ভালো হয়, ত্রুটি বিচ্ছুতি না থাকে, আমি চেষ্টা করছি, কতবার প্রুফ দিকে ঠিকঠাক করছি, আরো অমুক রেদে দেখাইছি, অমুক রেদে দেখাইছি, আরো 5-7 জন রেদে লেখা নেই উপরে ভূমিকা, খুব ভালো কিতাব, খুব ভালো কিতাব, খুব ভালো কিতাব, খুব ভালো কিতাব। বড় বড় হুজুরদের দ্বারা এটার ভূমিকা লেখা, কিন্তু শেষে একটা কথা হ্যাঁ নিজে লেখে। তবু যদি তার ভিতরে কোনো ত্রুটি পান, মেহেরবানি করে আমাকে জানাবেন, আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দিবে, বদলা দিবে, আমি ওইটা ঠিক করে নিব। এই বলে আল্লাহ পাক কোরআনের মধ্যে প্রথম কথা কি বলে শুনুন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। চুল পরিমাণ একটা ভুল বের করতে পারবো না, অর্থেরও ভুল বের করতে পারবো না, বাক্যেরও ভুল বের করতে পারবো না, সাহিত্যিকতার প্রশ্নে পিছাইতে পারবো না, গ্রামারের প্রশ্নে, অলঙ্কার শাস্ত্রের প্রশ্নে, যে দিক দিয়ে আসো চুল পরিমাণ ভুল বের করতে পারবো। এটা আজীব কথা। ছোট মোটো কিতাব নাকি, 30 পারা, এত লম্বা কিতাবটা, এত বড় কিতাবটা 14টা বছর ধরে কত মানুষ যেটা বাদ করার চেষ্টা করতেছে। এর মধ্যে 2-3 বছর আগে একটা ধরা পড়ছে কুয়েত, আরব আমিরাতে করছে এরা, যে আয়াতগুলো ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে এটির উল্লায় ফেলায় দিচ্ছে, যে একটা কোরআন লিখিয়া লক্ষ লক্ষ কপি বাহরাইন, কুয়েত এগুলোর মধ্যে ছেড়ে দিচ্ছে। মানুষে কিনছে, পরে দিয়ে সমানে ভুল, তারপরে একে বন্ধ করা হয়েছে। এটা বেশি দিনের কথা। এই কোরআনকে নষ্ট করার জন্য কত চেষ্টা, কতভাবে করা হয়েছে, আজ পর্যন্ত এটা সাহিত্যিক ভুল ধরতে পারে না, অলঙ্কার শাস্ত্রের ভুল ধরতে পারে না, এটা জের জবর পরিবর্তন কেউ করতে পারতেছে না। এর চেয়ে আর বড় কি দলিল লাগে ভাই? কোন লা রাইবা ফি, সন্দেহ নেই। আমি বোধহয় আপনাদের শুনেছিলাম যে বাদশাহ হারুনের যুগে
বড় মাহফিল করতেন উনি প্রতি বৎসর একটা করে, বিভিন্ন মযহাবের আলেমদের দিয়া বহস করাইতেন। উনার দিলের উদ্দেশ্য ছিল যে আলেমদের সামনে ইহুদি খ্রিস্টানরা টিকতে পারে না, তাইলে এইভাবে মুনাজারা করলে বড় বড় লান্ডেডরা এসে পারবে না, পরে ইহুদিরা মুসলমান হইবে। এই একটা পলিসি করছিলেন আগের যুগের বাদশারা, এইভাবে মানুষকে ইসলামের দিকে আনতে। বাদশাহ হারুন এরকম করতেন। প্রতি বৎসরই দেখা যেত যে খ্রিস্টান মিশনারিয়ারা বা ইহুদিরা যোগদান করে পারত না, অনেক ইহুদি মুসলমান হয়ে যেত, খ্রিস্টান মুসলমান। বহুত ইতিহাস আছে, আমাদের দেশে আছে, ভারতে লক্ষ লক্ষ ইহুদি হিন্দু মুসলমান হয়েছে, এরা সব মুনাজারা করছে আলেমদের সাথে, শুদ্ধি অভিযানের ইতিহাস আছে। কিন্তু একবার হয়েছে কি, মুনাজারার মধ্যে মুসলমানরা বিজয় হয়ে গেছে, তখন একজন দাঁড়াইছে যে আমি রয়ে গেছি, আমার এই বক্তব্যের জন্য টাইম দিতে হইবে। আর ওই অথরিটি সবার ছিল, কে, যে আমি অমুক, কি করবা, যে আমি ইসলামের বিরুদ্ধে বলবো। বলেন, সত্য কথা, ইতিহাস। সে এমন জোরালো বক্তব্য রাখলো, প্রথম মুসলমানরা হতভম্ব হয়ে গেল, গা পরাজিত হয়ে গেল, পেরেশান। পরাজিত হয়ে গেলে যেটা বাতিল, এটা না, পারে নাই না। আপনারা আমার অনেক প্রশ্ন করলে আমি জবাব দিতে পারলাম না, ইসলামাবাদ হয়েছে, কিন্তু ওখানে উপস্থিত আলেমরা তার সাথে পেরে ওঠে নাই। খ্রিস্টান জগতে হয়ে চলে গেছে, মুসলমানরা বাদ। বাদশাহ তার ডাইকা ভিতরে নিছে, বাদশাহ হারুন রশিদ হাজি প্রস্তাব করছে, তুমি মুসলমান হয়ে যাও, আমি তোমাকে আমার দেশের প্রধানমন্ত্রী বানাবো, আমার সমস্ত খাজানার মালিক তুমি, আমার মেয়ে তোমার কাছে স্বাধীন। তিনটা প্রস্তাব, শিক্ষার জিনিস এগুলো। একটা মানুষকে মুসলমান বানাই বসে, তার মনে আসছে দারুণ ছেলে, এটারে মুসলমান বানাইতে পারলে আরেক উমর হয়ে যাবে। এর জন্য আমার মেয়ে দিতে হয়, আমি রাজি, প্রধানমন্ত্রিত্ব দিতে হয়, আমি রাজি, পয়সা দিতে আমি সব রাজি। বাদশাহ, আহা আল্লাহ, এরকম বাদশাহ আমাদের দিত আরো বেশি, তাইলে আমাদের ঠিক হইত। আমাদের বাদশারা কয়ে দেশে ইসলাম দূর করার জন্য হরতাল করব, এরকম বাদশাহ আল্লাহ হেদায়েত করুন। আল্লাহর ইচ্ছাই তো হয়েছে, কইদা কি হয় আল্লাহ রাজি হয় নাই, অনেক চেষ্টা করছে, রাজি হয় না, চেষ্টা করছে। বাদশাহ তো বাইন্দা দিতে পারতো, মাইট দিতে পারতো, ছেড়ে দিচ্ছে। পরের বৎসর আবার এই সম্মেলন ডাকলে, হ্যাঁ বাচ্চা এই মানুষ তো সম্মেলনে আসছে, সব বয়ান টয়ান শেষ হয়েছে, দাঁড়াইছে আমার বক্তব্য। বাদশাহ হারুনের দেখে সর্বনাশ, কিন্তু যেটা এইটাই আছে, কিন্তু আইন অনুযায়ী তারা টাইম দিতে হয়, দিচ্ছে। আসছে এসে বলে যে আমি বক্তব্য রাখবো, কিন্তু আপনার কাছে বলি আমি এবার ইসলামের পক্ষে বক্তব্য রাখবো। ভাগ ভাগ ইসলামের পক্ষে, এমন বক্তব্য রাখছে যে আগের বছর যে প্রশ্ন করছি এটি সব জবাব দেয়া ইসলামকে স্বর্ণের ইসলাম বানায় ছেড়েছে। বাদশাহ খুশি হয়ে চাইছে, তুমি এটি মনের তে বলছো নাকি মুখে বানায় বলছো? কারণ আমি এটা অভিজ্ঞতা বিবেচনা করে বলছি, এটাই তোমার বিশ্বাস করতে। মুসলমান আমি মুসলমান হয়ে গেছি। বাকি আজকে আপনার সামনে সকলকে জানায় দেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুসলমান।
উনি জিজ্ঞাসা করলেন যে আমি তোমাকে বাদশাহী দিতে চাইলাম, তোমাকে আমার মেয়ে দিতে চাইলাম, সবকিছু তুমি রাজি হও নাই, 1 বৎসরের মাথায় তুমি রাজি হলে? আগে যদি আমি রাজি হইতাম তো দুনিয়াদারির লেগে আমার মুসলমানই হইতো, আমার ইসলাম হইতো এটা অর্থের জন্য, পদের জন্য। এটা আপনার সামনে হইতাম, তলে দে আমি অন্যটি করতাম। যেমন আমরা দেশে উপরে দে মুসলিম না, তলে দে আরেকটা। তুমি কেমনে হয়েছো? কারণ আমি বুঝে শুনে হয়েছি। কেমনে? আমি তো খুব গরিব মানুষ, আমার কোনো উপার্জন পন্থা নেই, কিন্তু আমি খুব সুন্দর হাতের লেখা, ওই যুগে তো প্রেস ছিল না, হাতের লেখার কোরআন শরীফ, হাতের লেখার বাইবেল, ইহুদি এগুলো, জবুর, ইনজিল, তৌরাত এগুলো বিক্রি হইতো, মুসলমানরা কিনে নিত, কাফেররা কিনে নিত। হাতের লেখা। এখনো দেখেন না আমার জাদুঘরের মধ্যে হাতের লেখা, এত বড় কোরআন। ওই যুগে একটা কোরআন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে মাত্র 4টা-5টা কোরআন শরীফ ছিল সারা দেশের জন্য, এত বড় রাষ্ট্রের জন্য। এটা নিয়ে নকল করে করে চলত। তা আমি হাতের লেখা যেহেতু আমার খুব সুন্দর, তা আমি তৌরাত লিখি, ইনজিল লিখি, কোরআন শরীফ লিখি, লেখা মুসলমানের কাছে বিক্রি করি 1 লাখ টাকা। একটা কোরআন 1 লাখ টাকা, একটা তৌরাত 1 লাখ টাকা, একটা ইনজিল 1 লাখ টাকা, 3 লাখ টাকা হয়ে যায়। এতে আমার সংসার চলে। আপনারে কিন্তু উঠে যাওয়ার পরে আমার মনের মধ্যে আসলো যে জীবন ভরা এটি লেখলাম, আমি তো অর্থ বুঝি, এটা একটু বিবেচনা করে দেখি কোনটা ঠিক। তো কোরআনে বারবার বলে দেখলাম তৌরাত ইনজিল এটা ঠিক না, এটা পরিবর্তিত হয়ে গেছে। আর এই কোরআনের শুরুতে লেখা লা রাইবা ফি হাফিজুন, আমি নাযিল করছি, আমি সংরক্ষণ করছি। এটার অর্থ পরিবর্তন করা যাবে না, শব্দ পরিবর্তন করা যাবে না, জের জবরও না, কোনো সন্দেহ নাই। এটা বাকি কোনো কিতাবের মধ্যে নেই, তৌরাতে নাই, ইনজিলে নাই, জবুরে নাই। এটা আমার দিলের মধ্যে লাগছে। তাহলে আমি এটা চিন্তা করলাম কি করা যায়, দেখি এটার মধ্যে ভুল টুল বাইর করুন জানি। তাহলে আমি একটা কাজ করছি কি, যে তৌরাত, ইনজিল, জবুরের সব আয়াত মাঝে মধ্যে বদলাই দিছি। 1 আয়াত 10 নম্বর, এটার 10-20 নম্বরে ফেলাই দিছি। আর যেটা অর্ধেকটা কেটে হেডের মধ্যে লাগাইছি, হেডের মধ্যে লাগাইছি, ফাঁকে ফাঁকে করে দিছি। তৌরাতেও করছি, ইনজিলেও করে দিছি, মুসলমানের কোরআনেও করে দিছি। মুত্তাকিন হেন লিখে দিছে, সালেহীন একই অর্থ। মুমিনুন এটা না লিখে মুসলিমুন, শব্দ বদলায় বদলায় এরকম করে দিছি। দিয়া দেখি কি হয়। তো প্রথম আমি তৌরাত নিয়ে ইহুদিদের কাছে গেলাম, তারা আমার ইস্তেকবালিয়া দিছে, সম্মান দিয়া 1 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে গেছে। আমার মনে দাগ কাটছে যে এটা কি পড়বো, এরা বদলায় বদলায় দিছি, এরা পড়তেই আছে, কিচ্ছু কয় না। আমার মন খুশি হইল, ভাবলাম যে এটা তো ঠিক না, কোরআনে ঠিকই কইছে। পরে নিয়ে গেলাম খ্রিস্টানদের কাছে, তারাও আমার খুব সম্মান করে গির্জায় নেয়, খাওয়ায়, সম্মান দেয়া, সম্বর্ধনা দেয়া 1 লাখ টাকা দিয়ে নিয়ে নিছে। 2 জায়গায় আমি কামিয়াব হইলাম, 2 লাখ টাকা পাইলাম, কাজ তো হইল। এখন শুধু চিন্তা, ওই সমস্ত কিতাবের মধ্যে তো লারাই বাফি নাই, আর এটার তো শুরু শব্দটাই লারাই বাফি। এখন জানি কি হয়, ঘাবড়ায়া ঘাবড়ায়া কোন আলেমের কাছে যায়নি, কৃষক আছে নাকি হাল ভাই, কৃষকের কাছে গেছে যে ভাই আমি তো কোরআন শরীফ বিক্রি করবো। হ্যাঁ কোরআন শরীফ, এই যে দেখতে পারো। হ্যাঁ আমি তো কোরআন শরীফের দরকার, আমি কিনে নিব। দেখতে পাবো? হ্যাঁ না না আমার ওযু নাই, ওযু নাই। হেরার কিতাব যে দিছে ওযু আর গোসলেরও প্রশ্ন নেই, আমি ওযু করে আসি, ওযু করে আসছে, এটা কোরআন শরীফ পড়তে পারে না। তো দেখে বুঝে, দেখে আল্লাহ চুমা দেয়, যে আমরা পাবলিকের মধ্যে এটা আছে,
কোরআন মহাব্বত করে এটা করে কইয়া টুয়া বলে 1 লাখ করে আমি 2 লাখ দিতে রাজি আছি তোমার পাইছি কোরআন পাই না আমি ঠিক আছে টাকা দেও চলো আমার বাড়ির যেতে হইব আমার তো টাকা লই আইছি না বাড়ির যেতে হইব আর আমার ভাইস্তে আছে একটা কোরআনের হাফেজ আমার ভাতিজা এটা দেখবো এরপরে নিব তার মনে লাগছে যে এটা বলে কি আবার তার ভাইস্তা যদি সার্টিফিকেট দিতে নিব তবু আশা করে গেছে যাওয়ার পরে তারা আজ দেখেছি ভাতিজারা ডেকে আনছে দেখো আমি এটা কিনতেছি ঠিক আছে নি এত মস্ত আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল সালিহিন হুদাল লিল মুমিনিন চাচামিয়া এনে তো একটা শব্দ ভুল দেখা যায় এনে তো হইব মুত্তাকিন লিখে দিয়েছে মুমিনিন এরকম 10-15 জায়গার মধ্যে বাইর করে যেই বলছে এনে কোরআন তো এই দৌড় লাগতো না ভাই যাইতেছে গা হেন এই কথাটা আছে চাচামিয়া এরা সারণ যেত না এত আমার কোরআন নষ্ট করে বলছে এটাও খারাপ লোক হইব এটা ইহুদি খ্রিস্টান হইব এরে ধরেন এত দিছে দৌড় কে কোরআন শরীফ নিব ওখান থেকে যায় সে মুসলমান এই কোরআন সহি যে 5-7 বছরের বাচ্চা 1 পৃষ্ঠা পড়ে আমার ভুল ধরে ফেলা এই কোরআনের মধ্যে ভুল থাকলে কোটি কোটি মানুষ এটার বিরুদ্ধে কাজ করতেছে চেষ্টা করতেছে আজ পর্যন্ত কোনো ভুল ধরতে পারে না কোরআনেও কেউ ভুল ধরতে পারবে না দুনিয়ার কোনো মানুষ এরকম চ্যালেঞ্জ করতে পারে না এটা নিশ্চয়ই আল্লাহর ইসলাম বাদশাহ তাই আমি কোরআন বুঝে ইসলাম গ্রহণ আমি আপনার পয়সার জন্য আপনার মেয়ের জন্য রাষ্ট্রীয় ক্ষমতার জন্য ইসলাম গ্রহণ করিনি আমি ইসলাম গ্রহণ করছি যিনি ইসলামের মালিক তাকে খুশি করার জন্য যালিকাল কিতাব এই কিতাব নিজেই দলিল যে আমি সত্য এই বাতি বলতেছে যে বিদ্যুৎ আছে এবং এই বাল্ব ঠিক এটার জন্য আমি যদি জিগাই যে ভাই যে বাতিটা জ্বলতেছে বাল্বটা ঠিক আছে নি একটু দেখো তো বলে হুজুর না এটা তো ঠিক আছে না বাতি জ্বলে কেমনে আচ্ছা একটু হাতায় হতায় দেখো না ঠিক আছে পাগল হয়েছে নাকি লোকটা সোজাই কথা হাতে ডালিম নিয়ে দেখো এটা ডালিম কিনা ডালিমই তো করে একটু টিপে টুপে দেখো নি ডালিম পাগল ছাড়া এরকম কথা বলি কোরআন নিজেই প্রমাণ যে আমি কোরআন নিজেই প্রমাণ আমি চির সত্য নিজেই প্রমাণ যদি আমার সাথে তোমরা সম্পৃক্ত হও তাইলেই তোমরা চির সত্যের অধিকারী হতে পারো আর কোনো আলাদা দলিলের দরকার নেই এমন একটি কোরআন আমি তোমাদেরকে দান করছি অতএব আমি প্রশংসার পাত্র কিনা বলো এইটা বলছি আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব এই জন্য তোমার প্রশংসা তুমি সেই আল্লাহ যে বিশিষ্ট কিতাব বিশিষ্ট নবীর উপরে দিয়ে আমাদের উপরে বিরাট বড় ইহসান করছো ওয়ালাম ইয়াজআল লাহু আওয়াজা আরে বাবা রে ওখানে কিছু যালিকাল কিতাব লা রাইবা ফি এখন আরেকটা শব্দ আছে ওয়ালাম ইয়াজআল লাহু আওয়াজা আপনি তার ভিতরে বক্রতার কোনো কিছু রাখেন নাই বিপদগামী হবে এমন কিছু এটার মধ্যে নাই এটা গ্রহণ করলেই সে পথে চলে আসে বিপদগামী কিছু নাই বক্রতা কিছু নাই ভুল কিছু নাই ব্যতিক্রম কিছু নাই যেটা মানুষের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণ তারই সর্বশেষ দিক নির্দেশনার কিতাব এটা
وبعثه مقاما محمودا الذي وعدته اللهم صل وسلم وبارك على سيدنا محمد ربنا تقبل منا أنت السميع العليم وتب علينا اللهم أنت الله الأحد الصمد الذي لم يلد ولم يولد وارنا الحق حقا وارزقنا اتباعه والباطل باطلا إلهي يا أرحم الراحمين يا أكرم الأكرمين আপনি অতি মহান আপনি অতি মহান আপনি অতি মহান মহান নবীর মাধ্যমে মহান কোরআন আমাদের দান করছেন আপনার শুকরিয়া শেষ করা যায় না কত কোটি কোটি নিয়ামত দিচ্ছেন জাহির আল্লাহ আপনার নবী কত বড় খেদমত কিন্তু আমরা সেইভাবে আপনার গুণগান কীর্তন গাইতে পারি না নফসের খায়েশা নাম মারার কারণে আমরা বিপদগামী হয়ে যাই আল্লাহ আপনার কিতাব যে কত দামি আল্লাহ আমরা এই কিতাবকে খুব মানি আমরা এই কিতাবকে খুব মহব্বত করি এই কিতাবের নবীকে আমরা প্রাণ জান মালের বিনিময়ে আমাদের ভুল ত্রুটি মাফ করে দেন আমাদের গুস্তাখি মাফ করে দেন আমাদেরকে দিনদার সুন্নতওয়ালা বানায় দেন কোরআনের মহব্বত বৃদ্ধি করে দেন যাতে তেলাওয়াত করি যাতে বুঝি যাতে আমল করি আমাদেরও তৌফিক দেন 10 ভাইকে তৌফিক দেন ছেলে মেয়েদের তৌফিক দেন মৃত্যু পর্যন্ত যেন কোরআনের সাথে লেগে থাকতে পারি কোরআনের হেদায়েতের উপরে আমল করতে পারি কোরআনের প্রতি আমাদের মহব্বত বাড়ায় দেন জান মাল ইজ্জত সবকিছু কোরআনের জন্য দিতে পারি করতে পারি আল্লাহ আমাদের দোয়াকে মঞ্জুর করেন রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ